আওয়ামী দুঃশাসনের সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিডিয়ার দ্বারা দখল করে নিয়েছিল এবং দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করেছে, সেই সব সাংবাদিক এবং সেই সব দোসরদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক, আমি বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেপসের পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত 16 বছর এদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না। এদেশে কোনো মানুষের অধিকার, কথা বলার কোনো অধিকার ছিল না। এখানে কোনো সাংবাদিকের সৎ সাহস নিয়ে তথ্য প্রকাশ করার কোনো অধিকার ছিল না। টোটাল প্রক্রিয়াটাকে টুটি চেপে ধরা হয়েছিল। এখানে যদি আপনি স্পষ্ট কোনো কথা বলতে চান বা কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করতে চান, আমাদের তাৎক্ষণিক বিভিন্ন মাধ্যম থেকে হুমকি আসতো, বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে আপনাকে চাপিয়ে রাখার জন্য যা অপশক্তি প্রয়োগ করা সেটা করছে। এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা এই বিগত 16-17 বছর, যেটা পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই। বাংলাদেশের যে অর্থ আপনি বলছেন বিদেশে পাচার করে নিয়ে গেছে, এর সে ন্যাক্কারজনক ঘটনা হইতে না। আমরা দেখেছি কি, যে দেশের প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, এর সে লজ্জাজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে করতে পারে না। একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, তাহলে এই দেশের সাধারণ জনগণ কোথায় যাবে? মানুষের আস্থা কোথায় থাকবে? বাংলাদেশের সবচেয়ে প্রশাসনের যে প্রাণকেন্দ্র সেটা বাংলাদেশ সচিবালয়। সেই সচিবালয়ে আমরা যারা সচিবালয় বিটে সাংবাদিকতা করি, আমরা কোনো কথা বলার, আমরা সঠিক তথ্য উপস্থাপন করার কোনো সাহস শক্তি ছিল না। কেন ছিল না? কারণ আমরা বিগত সময়ে এসব নিয়ে কথা বলতে গেলেই আপনার বিভিন্নভাবে মানসিক টর্চার, বিভিন্নভাবে বাধা, বিভিন্ন হুমকি, যার কারণে আমরা এত বছর নীরবে নিবৃত্তি কোভিড নীরববাসে আমরা এই সময়টা পার করেছি। এখন আমাদের সময় এসেছে নতুন বাংলাদেশ। এখনও আমরা দেখতেছি, এখনও আমাদের চোখের সামনে আসতেছে যারা ফেসিবাদের দূষর ছিল, তারা কিন্তু এখনও বিগত 16 বছর তাদের শুধু লেজুর ভিত্তিই করে গেছে সরকার। হ্যাঁ, তারা এখনও বিদ্যমান আছে এবং তাদের অপশক্তি, অপপ্রচার তারা এখনও চলমান আছে। এইগুলিকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের এই আজকের এই সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই সংগঠনের মাধ্যমে যারা ভালো করবে, জনগণের পক্ষে কাজ করবে, জনগণের উন্নয়নে কাজ করবে, তাদের জন্য আমরা সার্বিকভাবে কাজ করব, তাদের সঠিক তথ্যটা আমরা প্রকাশ করব। আর যারা ফেসিবাদের দূষর হয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করবে এবং ফেসিবাদের হয়ে কাজ করবে, তাদের যদি কোনো যে কোনো অপশক্তি কাজ, আমরা সেটা তাৎক্ষণিকভাবে আমাদের এই সংগঠনের মধ্যে প্রকাশ করব। এখানে আমাদের মুক্ত স্বাধীন থাকবে, এখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, এখানে আমরা কোনো ফেসিবাদের কোনো পুনরাবৃত্তি ঘটুক এটা আমরা চাই না। অতএব আমরা এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আমরা যেন নতুন বাংলাদেশ, নতুন চিন্তা চেতনা, নতুন তরুণ প্রজন্ম, আমাদের এই দেশপ্রেম যেভাবে তুলে ধরা যায়, এই প্রশাসন যন্ত্র যেভাবে কাজ করে এবং এই বাংলাদেশের যেই সবচেয়ে প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়, এখান থেকে যেন বাংলাদেশের প্রকৃত সেবা বের হয়ে আসে, সেটার জন্য আমরা কাজ করব এবং সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এই সংগঠনের মাধ্যমে আমাদের সঠিক তথ্য আপনারা দেশবাসী পাবেন, ইনশাআল্লাহ, এটা আমি আশা এবং প্রত্যাশা করি।